দুজন ইমাম সাহেব আছে, একজন ইমাম সাহেব বিড়ি খায় আর একজন ইমাম সাহেব জর্দা খায়। জর্দা পানে দিয়ে খাক বা যাই দিয়ে খাক, তো যে ইমাম সাহেবটা বিড়ি খায় সে ভালো না যে জর্দা পান খায় সে ভালো? বলেন, যে বিড়ি খাচ্ছে সে মোটামুটি কোনটা ভালো এর মধ্যে? বিড়ি বিড়ি যিনি খাচ্ছেন তিনি ভালো না যে জর্দা খাচ্ছে সে ভালো? যে বিড়ি খায় সে ভালো, এই সে খারাপ, সেটা তো আমাদের চোখে লাগছে। কিন্তু যদি একটু আমরা চিন্তা করে দেখি যে বিড়ির মধ্যে থাকে কিন্তু তামাক, তামাকের পাতা কুচানো থাকে, তাই না? তো আর জর্দা যেটা তৈরি হয় সেটা তামাক দিয়েই তৈরি হয়। ওটা পানের সাথে খাচ্ছে বলে লোক মাইন্ড করছে না, কিন্তু আর এটা খেয়ে ধোঁয়া বার করছে বলে ভাবছে হয়তো খুব খারাপ জিনিস করে ফেলেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেই একই। ব্যাপারটা কী বললাম, বুঝতে পেরেছেন? ওই জন্য এগুলো পরিহার করা। কারণ এই জন্য তোমাদেরকে বলছি আমি যে যখন তুমি মায়ের পেটে ছিলে তখন কিন্তু আল্লাহ তাআলা চাইলে তোমার মুখ থেকে তোমার খাওয়াতে পারতো। আল্লাহ মুখ লক করে মায়ের নাপাক রক্তটা তোমার নাভি দ্বারা তোমার পেটের মধ্যে দিয়েছে, এজন্য যে বান্দা তোমার জবানটা অতি পরিষ্কার, তুমি জবান দ্বারা আল্লাহ জিকির করবে। আল্লাহ তোমার জবানকে পরিষ্কার করার লক্ষ্যে তিনি তোমার নাভি দিয়ে খাইয়েছেন, আর আজকের তুমি তোমার জবানটা নাপাক করে ফেলছো অযথা। সেই জন্য করে আমি নেশা পানি করি না, তা কী হয়েছে? বরং সেই টাকাটা বাঁচিয়ে তুমি খেজুর কিনে খাও, কিশমিশ কিনে খাও, দেখবে আল্লাহ তোমার শরীরে অনেক কিছু লাভদায়ক জিনিস দেবে। কি বললাম, বুঝতে পেরেছো?